হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। ঢাকা মেট্রো রেলের নতুন রুট কাজ শুরু কবে? উত্তরার পর এবার সাভার পর্যন্ত মেট্রো সম্প্রসারণের জন্য নকশা চূড়ান্ত করছে ডিএমটিসিএল। কবে নাগাদ যাতায়াত শুরু করতে পারে? ধর্মভিত্তিক দলগুলোর আপত্তির মুখে পাঠ্য বইয়ে বিতর্কিত অধ্যায়গুলোর পরিবর্তনে আভাস দিয়েছেন শিক্ষামন্ত্রী। চূড়ান্ত সিদ্ধান্ত কি আজই আসছে? ইন্টারনেটে ব্ল্যাকআউট নিয়ে শ্বেতপত্র প্রকাশ করেছে কমিটি। জুলাই বিদ্রোহের সময় কেন এবং কার নির্দেশে ইন্টারনেট বন্ধ করা হয়েছিল তার বিস্তারিত তথ্য নিয়ে শ্বেতপত্র প্রকাশ করতে যাচ্ছে একটি উচ্চ পর্যায়ের কমিটি। নাম আসতে পারে অনেকের। চিনিকলে লোকসান বন্ধের তালিকায় কি আপনার জেলার কলটি? টাঙ্গাইল লোকসানে থাকা রাষ্ট্রায়ত্ত কয়েকটি চিনিকল বন্ধের সুপারিশ করেছে অর্থ মন্ত্রণালয়। হাজার হাজার শ্রমিকের ভাগ্য কি ঘটবে তা নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। গত সরকারের আমলে দেশত্যাগী অন্তত 20 জন প্রভাবশালী নেতার বিরুদ্ধে রেড নোটিশ জারি প্রক্রিয়া শুরু করেছে ইন্টারপোল। তাদের দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারে মুখোমুখি করার পথ কি তবে সুগম হচ্ছে? বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভ্যাট প্রত্যাহার শিক্ষার্থীদের বিজয়। টিউশন ফির ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে চলা আন্দোলনে অবশেষে সাড়া দিয়েছে এনবিআর। শিক্ষার্থীদের এই অর্জনের পেছনে অন্য কোনো শর্ত নেই তো? কর্মকর্তাদের বিদেশ সফর নিয়ে একটি পত্রিকায় প্রকাশিত খবরকে ভিত্তিহীন দাবি করে করা বিবৃতি দিয়েছে তথ্য মন্ত্রণালয়। আসল ঘটনা আসলে কি ছিল তা নিয়ে সরকার পক্ষ থেকে আজ বিস্তারিত জানানো হবে। সেনাপ্রধানের সাথে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জরুরি বৈঠক। দেশের সীমান্ত পরিস্থিতি ও অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে আজ এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কোনো বিশেষ নিরাপত্তা ঝুঁকির কথা কি ভাবছে সরকার? এদিকে সব ধর্মের ঐক্য বেটার বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর। সুখী ও সমৃদ্ধ বেটার বাংলাদেশে গড়তে সব ধর্মের মানুষের ঐক্যবদ্ধ সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষে আয়োজিত এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এই সহযোগিতা কামনা করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রোমান জানান, ইস্টার সানডে উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে। প্রতিনিধি দলের সদস্যরা শুভেচ্ছা বিনিময় মত বিনিময় করেন। প্রধানমন্ত্রী খ্রিস্টান সম্প্রদায়ের সার্বিক মঙ্গল ও সাফল্য কামনা করেছেন। ফেডারেশন অফ প্রটেস্ট্যান্ট চার্চ ইন বাংলাদেশের সভাপতি ফিলিপ পি অধিকারীর নেতৃত্বে 13 সদস্যের প্রতিনিধি দল সাক্ষাতে অংশ নেয়। মত বিনিময়কালে প্রধানমন্ত্রী বলেন, আমরা সব ধর্মের মানুষকে সমান চোখে দেখি এবং সবাইকে সমানভাবে ভালোবাসি। আমাদের বিশ্বাস ধর্ম যার যার, দেশ সবার। দেশ গড়ার লক্ষ্যে সব ধর্ম বর্ণের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সুখী সমৃদ্ধ একটি বাংলাদেশে গড়তে সবাইকে একযোগে এগিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রী বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব ধর্মের মানুষ বিএনপিকে ভোট দিয়েছে। তাদের আগে একটি ধারণা ছিল অন্য ধর্মাবলম্বীরা বিএনপিকে ভোট দেয় না। এবার তা ভুল প্রমাণিত হয়েছে। জনগণের ভোটে নির্বাচিত হয়ে দায়িত্ব নেওয়ার সময় দেশের অবস্থা ছিল ভঙ্গুর। অর্থনৈতিক যোগাযোগ সহ বিভিন্ন খাতে এমন পরিস্থিতি ছিল যেন যুদ্ধ বিধ্বস্ত একটি দেশের দায়িত্ব নিয়েছি। ইসরায়েল ইরান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবেলায় সরকারের পদক্ষেপের কথাও। এদিকে হাম নিয়ে সংসদে আখতার হোসেন ও স্বাস্থ্যমন্ত্রীর তর্ক বিতর্ক। দেশে হামের প্রাদুর্ভাব, টিকাদান কর্মসূচির ঘাটতি, হাসপাতাল প্রস্তুতি এবং স্বাস্থ্য খাতের বাজেট নিয়ে সংসদের রংপুর 4 আসনের সংসদের সদস্য ও জাতীয় নাগরিক পার্টি সদস্য সচিব আখতার হোসেন এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুলের মধ্যে তর্ক বিতর্ক হয়েছে। সোমবার সংসদে জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশ উপস্থাপনকে কেন্দ্র করে আলোচনা হয়। আখতার হোসেন বলেন, দেশে এখন অসংখ্য শিশু হামে আক্রান্ত হচ্ছে। বিগত 3 সপ্তাহে হামে সন্দেহের মৃত্যুর সংখ্যা ইতিমধ্যে 115 ছাড়িয়েছে এবং সারা দেশে হাজার হাজার শিশু এই রোগে আক্রান্ত হয়েছে। তিনি বলেন, স্বাস্থ্যমন্ত্রী দাবি করেছেন গত 8 বছর হামের টিকা দেওয়া হয়নি। তবে মাঠ পর্যায়ে যারা টিকা দান কার্যক্রম পরিচালনা করেন তাদের বক্তব্য ভিন্নতা দেখা যাচ্ছে। যদি সত্যি 2024 সালের আগে বা পরবর্তী সময়ে টিকাদান কার্যক্রমে ঘাটতি থেকে থাকে, তাহলে 0 ডোজ শিশুদের দ্রুত টিকার আওতায় আনা হলো না কেন, সেটি বড় প্রশ্ন। আখতার হোসেন আর বলেন, ঝুঁকিতে থাকা শিশুদের জন্য কোনো বিশেষ টিকাদান অভিযান পরিচালনা না হওয়া বিস্ময়কর। আগে থেকে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ার ফলেই বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে। চিকিৎসা ব্যবস্থার দুর্বলতার দিককে তুলে ধরে তিনি বলেন, হামে আক্রান্ত শিশুদের জন্য আইসোলেশন ব্যবস্থার প্রয়োজন হলেও
উপজেলা, জেলা এমনকি বড় হাসপাতালগুলোতেও এর সুবিধা নেই। বিশেষ করে রাজশাহীতে পর্যাপ্ত আইসিইউ ও নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিটের সংকট রয়েছে। এদিকে সংসদ মানুক আর না মানুক, গণভোটের রায় আমরা বাস্তবায়ন করব। বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশের জামাতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন এবং বলবেন যে জনগণ আপনাদের ভোট দিয়েছে, তার প্রমাণ কি? 70% জনগণ হা এর পক্ষে ভোট দিয়েছে, এটাই তার প্রমাণ। আমরা হা এর পক্ষে ছিলাম, আমরা হা এর পক্ষে আছি। আমরা দেখিয়ে যাব এই সংসদ মানুষ মানুক আর না মানুক, গণভোটের রায় আমরা বাস্তবায়ন করব। সোমবার দুপুরে ঢাকার জাতীয় প্রেস ক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টি 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে শফিকুর রহমান এই কথাগুলো বলেন। শফিকুর রহমান বলেন, 54 বছরের দফায় দফায় যে ফ্যাসিবাদ জাতিকে এগিয়ে যেতে দেয়নি, সেই ফ্যাসিবাদকে 24-এর বিপ্লবীরা ছুড়ে মেরেছিল বঙ্গোপসাগরে, নালায়, নর্দমায়। এখন কারা নর্দমা থেকে এটাকে তুলে আনতে চায়, মনে রাখা দরকার। এই প্রজন্ম প্রমাণ করে দিয়েছে তারা জেগে উঠলে মাসের পর মাস, বছরের পর বছর আন্দোলন করার প্রয়োজন হয় না। তাদের বুক চিতিয়ে যুদ্ধ করার সিদ্ধান্তই ফ্যাসিবাদদের কলিজায় কাঁপন ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এই প্রজন্মের ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান এখন স্পষ্ট, বিরোধী দল তাদের সঙ্গে আছে। এদিকে জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে ঐক্যমত্য হয়নি সংসদে। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন পদ্ধতি কি হবে তা নিয়ে একটি মুলতবি প্রস্তাবের উপর গতকাল রোববার জাতীয় সংসদে আলোচনা হলেও এ বিষয়ে কোনো ঐক্যমত্যে আসতে পারেনি সরকারি দল ও বিরোধী দল। এই প্রশ্নে আগের অবস্থানেই অনড় থাকে সরকারি দল বিএনপি এবং বিরোধী দল জামাতে ইসলামী ও এনসিপি। বিএনপি বলেছে, নোট অফ ডিসেন্ট সহ যেভাবে জুলাই জাতীয় সনদ সই হয়েছে সেটা তারা অক্ষরে অক্ষরে মানবে। তারা সে অনুযায়ী সংসদে নিয়মিত প্রক্রিয়ায় সংবিধান সংশোধনের কথা বলেছে। অন্যদিকে বিরোধী দল বলছে তারা বিদ্যমান সংবিধানের সংস্কার চায়, সংবিধানের ওই জায়গাগুলো পরিবর্তন চায় যেগুলো গত 54 বছরে বারবার ফ্যাসিবাদের জন্ম দিয়েছে। এর জন্য তারা নোট অফ ডিসেন্ট ছাড়া জুলাই সনদের সব মূল প্রস্তাব পূর্ণাঙ্গ বাস্তবায়নের পক্ষে। এজন্য সংবিধান সংস্কার পরিষদের সভা প্রয়োজন বলে তারা মনে করেন। এদিকে আমরা ফ্যাসিবাদের সংক্রমণ লক্ষ্য করছি বলেন জামাত আমির। আমরা ফ্যাসিবাদের সংক্রমণ ইতিমধ্যে লক্ষ্য করছি বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। শুক্রবার দুপুরে রাজধানী কেরানীগঞ্জ জেলা দায়িত্বশীলের সমাবেশে